নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব আমাদের শরীরের রক্ত নিয়ে। আমাদের শরীরে যে রক্ত থাকে তার মধ্যে লোহিত রক্তকণিকা বেশি পরিমাণ থাকা উচিত এবং তার জন্য আমরা সুস্থ থাকি। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বা শিরা উপশিরার মধ্যে রক্ত চলাচল করে, তার মধ্যে আমাদের শরীর পরিচালিত হয় এবং নানান রকমের কার্যক্রম করে আমাদের শরীর সুস্থ থাকে। তো এই রক্তের মধ্যে নানান রকমের খনিজ পদার্থ থেকে থাকে। সেই খনিজ পদার্থ কোনো একটি কমে গেলে বা কোনো একটি বেড়ে গেলে আমাদের অসুস্থতা আসে। তো সেগুলো আমাদের মাঝে মধ্যেই পরীক্ষা নিরীক্ষা করা উচিত। এবং যখন দেখবেন যে কোনো একটি খনিজ পদার্থ কমে গিয়েছে, তার জন্য ডক্টররা ওষুধ প্রেসক্রাইব করেন। সেই মেডিসিনগুলো খেলে অবশ্যই আমাদের উপকার হয়। কিন্তু আমি বলবো বন্ধুরা, আপনারা যদি মানে খাদ্যের মাধ্যমে সেই ভেষজগুলো বা সেই খনিজ পদার্থগুলো গ্রহণ করতে পারেন তাহলে খুবই ভালো হয়। শাকসবজিতে অনেক বেশি পরিমাণে খনিজ পদার্থ থেকে থাকে। এছাড়া মাছ, ডিম, মাংস ইত্যাদিতে কিছু পরিমাণ খনিজ পদার্থ থেকে থাকে। তো আমরা ঠিকমতো যদি খাবার দাবার খাই তাহলে খনিজ পদার্থের অভাব হয় না। তা সত্ত্বেও যখন আমাদের শরীরে খনিজ পদার্থের অভাব হয় তখন আমরা ডক্টর কাছে যাই এবং পরীক্ষা করে দেখি যে কী অসুবিধা হয়েছে, এবং ডক্টরের পরামর্শ অনুসারেই আমরা ওষুধপত্র খাই এবং আবার সুস্থ হয়ে যাই। যে আমি বলবো যেসব খাদ্যের মধ্যে বিভিন্ন রকমের খনিজ পদার্থ থেকে থাকে সেগুলো আমরা যদি ঠিকমতো খাই তাহলে আমাদের আর ওষুধ খাওয়ার দরকার হয় না। প্রথমত বলবো যে লোহিত রক্তকণিকার বাড়ানোর জন্য আপনারা বিটরুট খেতে পারেন। বিট যেটা হয় শীতকালে অনেক বেশি পরিমাণ পাওয়া যায়, গরমকালেও পাওয়া যায়, একটু দাম বেশি হয়। তো যদি সেই বিটরুট আপনারা সকালে খালি পেটে জুস বানিয়ে খেতে পারেন, মানে বিটটাকে ছোট ছোট করে পিস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে পেস্ট বানিয়ে যে জুসটা বেরোয় সেই জুসটা যদি আপনারা খান তাহলে আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকার সমস্যা হয় সেগুলো অনেকটা ভালো হয়ে যায়, মানে ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ, তবে আপনারা যদি বলেন যে আপনাদের ব্লাড সুগার বা ব্লাড প্রেশার বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা ডক্টরের পরামর্শ নেবেন অবশ্যই। তখন আপনারা বিটরুট একদমই নিজে থেকে খেতে যাবেন না, ডক্টরের পরামর্শ নিয়ে যে কোনো খাবার খাওয়া উচিত। যদি আপনাদের হাই প্রেশার বা হাই সুগার থাকে, তো বন্ধুরা আপনারা মাঝে মধ্যে পরীক্ষা করে নেবেন যে আপনাদের ব্লাডে কোন কোন খনিজ পদার্থের অভাব আছে। সেটা যদি পরীক্ষা করে নেন তাহলে খুবই ভালো হয়। তাহলে পরবর্তীকালে আপনারা বড় অসুখের সম্মুখীন হবেন না বা অনেক বেশি কষ্ট পাবেন না। সেই জন্য বলবো আপনারা মাঝে মধ্যে ব্লাড টেস্ট করবেন। আর আমাদের যারা সুস্থ সবল আছি, ব্লাডের কোনো সমস্যা নেই, তারা মাঝে মধ্যে আমরা যে রক্তদান শিবির হয় সেখানে গিয়ে আমরা ব্লাড দান করতে পারি। তাতে আমাদের শরীরের কোনো অসুবিধা হবে না, বরং কিছু মাসের মধ্যে আবার সেই ব্লাড পূরণ হয়ে যাবে, তাতে আমরা অনেকটাই সুস্থ থাকব। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।